সকালটা শুরু হয় এক কাপ কফি দিয়ে। লাক্সেমবার্গের এই শান্ত সকালটা আমার ফেভারিট টাইম। একটু নিজের মতন বসা, নিজের চিন্তা, পারফেক্ট স্টার্ট অফ দ্য ডে। মর্নিংগুলো আমার জন্য একটা মিক্স, অনেক কাজ আর অনেক ভালোবাসা। ঘরটা একটু গুছিয়ে নিই, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। ক্লিন স্পেস মানে মনটাও অনেক 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 ফ্রেশ লাগে। লাক্সেমবার্গের এই ঠান্ডা দিনগুলোতে আমার এই কোজি ওয়াইফটা খুব পছন্দের এবং খুব ভালো লাগার। চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার এই সারা দিনের কাজগুলো। একটা স্টে অ্যাট হোম মমকে যা যা কাজ করতে হয়, আমাকেও সেই সব কাজই করতে হয়, সে দেশে থাকো আর বিদেশেই থাকো। একটা বাচ্চা যখন বাড়িতে থাকে তখন সবাই জানো যে কি হুলুস থুলুস কাণ্ড পড়ে যায়। আর ও নিমেষে ঘরগুলোকে এতই অগোছালো করে দেয়। জানি না কাল হঠাৎ কোথা থেকে এই লুডোর বক্সটাও খুঁজে পেয়েছিল এবং সেটাকে তুলে এনেছিল। তাই ভাবলাম এগুলো সব গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, যেটা সব মায়েদেরই কাজ হয়ে থাকে। এখন সব ঘরগুলোকেই মোটামুটি গুছিয়ে নেব। হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠেই ভ্যাকিউম করে নিয়েছিলাম ঘরগুলোকে, তাই সেইটা আর আমাকে করতে হয়নি। বাট হ্যাঁ, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একদমই সেম, তারা কেউই ঘর গোছায় না এবং এরকম করেই রেখে দিয়ে চলে যায়। তাই সব কটা ঘর এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে, যাতে জায়গার জিনিসগুলো জায়গায় থাকে আর আমারও একটু মানসিক শান্তি লাগে। আমার হাতে যে চাদরটা দেখছো, সব বাঙালিরাই আশা করি জানো এটাকে কি বলে। এটাকে বলে কাঁথা। এই কাঁথাটি আমার শাশুড়ি মা আমার মেয়ের জন্য বানিয়ে দিয়েছিল এবং এটি এতটাই অপূর্ব যে কি বলবো। আমরা সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা সবাই এটা বাড়ি বাড়ি করে এসে গায়ে দিই। সেই জন্য আমি ঠিক করেছি এটাকে এখানেই রাখবো, যাতে আমরা সবাই এটাকে ইউজ করতে পারি। এটা ভীষণ সুন্দর এবং ভীষণ আর্টিস্টিক। এখানে আমার মেয়ের সব কটা নাম লেখা, যে যে ওকে যা বলে ডাকে সেইগুলো সব লেখা। আর ওর ফেভারিট জিনিস যেমন এলিফ্যান্ট, অ্যানিমালস বিভিন্ন, সেইগুলোকেও কিন্তু কাঁথায় সেলাই করা। লাক্সেমবার্গে আমার অ্যাপার্টমেন্টে ট্র্যাশ, লন্ড্রি আর গ্যারাজ একই প্লেসে। অনেস্টলি এটা কিন্তু খুব ইজি হয় ডেইলি কাজগুলো করতে। মানে তোমার যদি ট্র্যাশে কিছু ফেলতে হয় বা লন্ড্রিতে জামা কাপড় কাচতে দিতে হয়, সব কিছুই কিন্তু একবারে এখানে করে নেওয়া যায়। এটা মোস্টলি সব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতেই থাকে। আবার কিছু কিছু অ্যাপার্টমেন্টে কিন্তু বাড়ির মধ্যে মানে যেটা আমাদের টয়লেট হয় সেখানেও কিন্তু ওয়াশার ড্রায়ারের সিস্টেম থাকে। বাট আমাদের এই কমপ্লেক্সটাতে একদম নিচে মানে বেসমেন্টে এইগুলো সব করা। চলো এবার ওপরে যাওয়া যাক। আমার ট্র্যাশও ফেলা হয়ে গেছে আর ড্রায়ারে জামা কাপড় দেওয়াও হয়ে গেছে। 1.5 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে, তো আমি পরে গিয়ে আবার এটা নিয়ে আসবো। আরেকটা জিনিস লাক্সেমবার্গের আমি দেখেছি, আমরা যে আগের অ্যাপার্টমেন্টেও থাকতাম, এখানে কিন্তু লিফটসগুলো খুব ছোট ছোট হয়। মানে সেখানে 3-4 জনের বেশি আটা ভীষণ মুশকিল হয়। এবার এই ডাইনিং স্পেসটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আমি চলে যাব কিছু বাসন ধুতে। ও, তার আগে আবার দেখলাম যে সেই ট্র্যাশটা যে ফেলেছি সেখানে আবার ট্র্যাশ ব্যাগ দেওয়া হয়নি। তাই ভাবলাম আগে সেই কাজটা সারি, আগে ট্র্যাশ ব্যাগটা বাস্কেটে দিয়ে নিই, তাহলে আমার নোংরাগুলো ফেলতেও সুবিধা হবে।
এরপরে চলে যাব কিছু বাসন মাজতে। বেশি বাসন সেরকম ছিল না, জাস্ট কয়েকটাই বাসন পড়েছিল, বাকিগুলো আমার জন্য ডিশওয়াশারই করে দেয়। এটা কিন্তু একটা ভীষণ ভালো সুবিধা। এই সব কাজগুলো করতে করতে কখন যে দিন গড়িয়ে যায় তার কিন্তু হিসেব নেই। এরপরে নিজের কিছু অর্ডারের কাজ করব, আর হ্যাঁ, বাসনগুলোও গুছিয়ে নেব। বাসন ধোয়া মানে জিমে যাওয়ার কিন্তু আর দরকারই পড়ে না, ডেইলি আর্ম ওয়ার্কআউট কিন্তু হয়েই যায়, কি বলো তোমরা? তারপরে বের হয়ে যাব আমার মেয়েকে স্কুল থেকে, স্কুল আবার বলা যাবে না, মেজর রেলে থেকে ওকে নিয়ে আসতে। আমার মেয়ে আবার এইসব বিষয়ে খুব পারফেক্ট। ওর ছোট্ট ছোট্ট গল্পগুলো শুনে দিনটা আবার নতুন করে শুরু হয়ে যায়। এই ছিল আমার একটা দিন লাক্সেমবার্গে, একজন মা, একজন ক্রিয়েটার আর একজন সিম্পল মেয়ে হিসেবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন কিপ শাইনিং।